না 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 না, এটা পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্প্ট অফ কোর্ট না হই, আপনাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয়। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, যেটা আমরা আপনাদের পক্ষে যাচ্ছি। আপনারা কেন এটা করে আপনারা এই ধরনের একটা হারাকিরি করছেন? আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় সারা দিন, এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোন বৈঠক করতে হবে, আমরা করবো। আমরা দু দফায় বৈঠক করেছি, আমরা বৈঠক করেছি, তাহলে তৃতীয় দফায় করতে রাজি আছি। কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা প্রত্যেকে যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর, সেই কাজটা আপনারা করতে দিন। আমি অনুগ্রহ করে বলছি, কোনো আন্দোলন নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসি কর্মচারী বা এসএসসি আধিকারিকদের প্রায় জীবন বিপন্ন হতে পারে। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন, তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে এক দুটো জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে বেরিয়ে যেতে পারে আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে।